नमस्कार ভিলেজ ফেরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কোনো অংশ দেখে যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর যদি এটা আপনি আগেই করে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আমার প্রিয় ভাই বোনেদের ধন্যবাদ দিয়ে। কারণ কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমার 4000 ঘন্টা পূর্ণ হয়ে অলরেডি 15000 ঘন্টা হয়ে গিয়েছিল, তাও মনিটাইজেশন অন করতে পারি না। সেই ভিডিওটাতে এত বেশি আপনারা রিয়্যাক্ট দিয়েছেন, এত বেশি আমাকে কমেন্ট করে জানিয়েছেন, তো তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এত কিছু সাজেশান দেওয়ার জন্য। অনেকেরই একটা কমেন্ট দেখছি যে আমার পাশে থাকবেন, আমি আপনাকে সাহায্য করলাম, আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম, আপনি আমাকে করবেন। প্লিজ দিদিভাই দাদাভাই তোমাদেরকে বলছি এইরকম করো না, কারণ এইভাবে করলে তোমাদের ভিডিওটার রিচ কমে যাবে। আমার হয়তো সাবস্ক্রাইব বাড়বে, আমি না করলে আপনি সাবস্ক্রাইব তুলে নেবেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি এইভাবে ভিডিওর নিচে কমেন্ট করেন, আমার কেন অন্য কারোরই যদি আপনি এইভাবে ভিডিওর নিচে কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার রিচ ইউটিউব থেকেই কমিয়ে দেবে। আপনার যে ভিউটা অরিজিনাল ভিউ সেটা আপনি পাবেন না। ধরুন আপনি কোনো গেম চ্যানেল, আপনার কোনো গেম চ্যানেল আর আমার হচ্ছে ব্লগিং চ্যানেল, আপনি গেম চ্যানেল এসে আমার ব্লগিং চ্যানেলে বলছেন আপনার ভিডিওটা খুব ভালো লাগলো, আমি সাবস্ক্রাইব করলাম, আপনিও আমাকে সাবস্ক্রাইব করবেন। একটা জিনিস ভেবে দেখুন, আমি হয়তো সাবস্ক্রাইব করেও দিলাম, কিন্তু আমি কি, আমার তো গেমের প্রতি ইন্টারেস্ট নেই, তাহলে আমি কি আপনার চ্যানেলে কোনো দিন গিয়ে গেমটা দেখব? আমি আপনাকে সাবস্ক্রাইব করে রাখলাম, আপনার তো ভিউ আসবে না, শুধু কি সাবস্ক্রাইব দরকার হয়? আমি কিন্তু এখন আর সাবস্ক্রাইবের পিছনে ঘুরি না, সাবস্ক্রাইব আপনার 1000 এমনিই আসবে। আপনি শুধু একটু ধৈর্য ধরে ভিডিও জানতে থাকুন, ইউটিউব আপনাকে ভিডিওগুলো পৌঁছে দেবে, আপনার কাছে কোনো ভিডিও পৌঁছাতে হবে না কারোর কাছে। প্রথম চ্যানেল খুললে মনেই হবে যে এই সাবস্ক্রাইব আসছে না, সারাদিনে একটা দুটো আসছে, কিভাবে হবে, ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট হবে? আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হবে কি করে? আপনি যাদেরকে সাবস্ক্রাইব করছেন, আমি অনেককে দেখছি, আপনি ধরো যাদেরকে সাবস্ক্রাইব করছেন তারা এসে লিখে গেল আপনার ভিডিওটা ফুল ওয়াচ করলাম, কিন্তু আসলে সে ভিডিওটা ফুল ওয়াচ করবে না। কেন করবে না? তার তো ইন্টারেস্টই নেই আপনাকে শুধুমাত্র বলার জন্য এইটাই কারণ যে আপনার ভিডিওটা করেছি, আপনি গিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। কিন্তু এইভাবে তো আপনি ওয়াচ টাইমটা পাবেন না, সে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখে বেরিয়ে গেল, তাতে কি হলো, আপনার যে ভিডিওটা ডাউনে চলে যাবে। আপনি যদি ওয়াচ টাইমটা ওখানে ঠিক না রাখতে পারেন তাহলে আপনার ভিডিওটা 8-10 জনের কাছে পৌঁছে দেবে কেন? ইউটিউব তো দেবে না। সেই জন্য না আমি একদম কারোর কাছে গিয়েই বলি না যে হ্যাঁ আমাকে সাবস্ক্রাইব করুন, আপনিও এটা করবেন না। আপনি নিজে থেকে ভিডিও করুন না, নিজে থেকে ছাড়ুন, প্রত্যেক দিন একটা করে ছাড়ুন। আজ না হয় অন্তত 1 বছর পরে গিয়েও আপনার চ্যানেলটা মনিটাইজ তো হয়ে যাবে, আপনি অরিজিনাল যে ভিউ সেটা পাবেন। হ্যাঁ আমার তো ভিউ ছিল, কিন্তু আমি তো 2 বছর ছেড়ে দিয়েছিলাম, আমি তো এইভাবে একদমই কাজ করি না। আমি প্রথম করেছি, আমি করব না বলি না, সরি, আমি প্রথম কিন্তু আপনাদের মতোই ওরকম করেছি যে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, কিন্তু তারপরে বুঝেছি যে আমার তো ওয়াচ টাইম কমপ্লিট হবে না। এইভাবে বলে হয়তো আমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড ভিডিওটা দেখছে, তাহলে আমি যদি 14 মিনিট 15 মিনিটের ভিডিওতে 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখে তাহলে আমার ওয়াচ টাইমটা ওখানে কাউন্ট হচ্ছে না, আর কাউন্ট না হলে ভিডিওর রিচ কমিয়ে দিচ্ছে। আর ইউটিউব থেকে যদি ভিডিওর একবার রিচ কমিয়ে দেয় সেই ভিডিওটা আপনার আর 10 জনের কাছে পৌঁছে দেবে না, আপনার রিচই দেবে না আপনাকে ওই ভিডিওটায়। সো প্লিজ দাদাভাই দিদিভাই এই কাজটা আপনারা করবেন না, এইটুকুই আপনাদের সাথে বলার। কারণ আপনারা আমাকে অনেক সাহায্য করছেন, আপনারা যে ভিডিওর নিচে কমেন্ট করছেন তার নিচের কমেন্টগুলোতেও আমি আপনাদের লিখছি যে এই কাজটা করলে এই প্রবলেমটা হয়। সো প্লিজ আপনারা এটা করবেন না।
সো আপনাদের সাথে অনেক কথা হলো, অনেক কিছু বললাম। এবার আমি আমার ভিডিওতে একটু কথা বলি। কালকে রাত্রে আমি একটু হেনা ভিজিয়েছিলাম, আর হেনা কখনো দই দিয়ে ইউজ করবে না। হেনা দই দিয়ে আমি ইউজ করে দেখেছি, আসলে আমি অনেক ছোট থেকে হেনা করছি, দই দিয়ে ইউজ করে দেখেছি চুলের রঙটা কিন্তু ফেড হয়ে যায়। তো ওই জন্য সবসময় ডিম দিয়ে ইউজ করবেন, চুলটা খুব সিল্কি থাকে আর শাইনি থাকে। আমি সপ্তাহে যেহেতু একদিন করে করি, তাই এরকম একটা লোহার কড়া কিনেই রেখেছি, আর একটু রাখলাম যাতে মিষ্টুর অভ্যাস আছে একটু সকালের দিকে না হাতে ও মেহেন্দি পরে, যেদিন আমি মেহেন্দিটা করি সেই দিন ও মেহেন্দিটা পরে, তাই ওর জন্য একটু রেখে দিলাম। হাতে কভারটা পরেছিলাম বলে কোনো কিছু কিন্তু আর হাতে লাগেনি। আর আমি এত কথা বললাম বলে আপনারা কেউ কিছু মনে করবেন না, আপনারা নিজে থেকে একটু চিন্তা করে দেখবেন, কথাগুলো একটু সত্যিই আমার কাছে মনে হয় আমি কথাগুলো একটু যুক্তি দিয়েই আপনাদের বোঝাতে পেরেছি। আর যদি কিছু কমেন্ট থাকে তো প্লিজ আমাকে জানাবেন। আজকে সকালে ঘুম থেকে উঠেই মিষ্টু কিন্তু ওঠেনি। আজকে যেহেতু কালকে যেহেতু মিষ্টুর লাস্ট পরীক্ষা, তো ও একটু ঘুমোচ্ছিল, একটু বেলা করেই উঠেছে। ওকে আমি ডাকি না, কারণ এরপর তো পড়তে বসবে, তারপর তো আর ওর ঘুম হবে না। তো ওই জন্য ওঠার পর আমি ভালোভাবে এই যে গুছিয়ে নিয়েছি। এই জায়গাটা হলো মিষ্টুর ফেভারিট জায়গা। আমি এটাকে যত ভালোভাবেই গুছিয়ে রাখি না কেন, ও কিন্তু রাখতেই দেবে না আমাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কালারগুলো ছড়িয়ে রেখেছে, কালকে রাতে কিছু কালার করেছিল। তো ও একটা কালার করলে কি হয়, ও সমস্ত কালার নিয়ে বসে। তো সেইগুলোকে আর গোছায় না, জাস্ট এই ওপরটায় তুলে রেখে শুয়ে পড়ে। আর রাতে আমারও মন করে না যে রাতে গুছিয়ে রেখে তারপর আবার শুই। সারাদিনের কাজের পর না আর ভালো লাগে না। 1 বছর আগে আমি যে আঁকার একাডেমিতে ভর্তি করেছিলাম, ড্রয়িংয়ের একাডেমিতে, তো ওটা আমার সত্যিই খুব ফল হয়েছে। আমি খুব লাভবান, সত্যি বলতে কি। আসলে এখনকার দিনে স্কুলগুলোতে প্রজেক্টই সবথেকে বেশি হয়, তাই না? আর আঁকার হাত আমার একদম নেই, তাই ওকে ভর্তি করে দিয়েছিলাম। ও কিন্তু একটু একটু করে অনেক উন্নতি করেছে ওর আঁকায়। ও একটু রঙের কি কম্বিনেশন করলে কি ভালো লাগবে সেটা নিজে থেকে শিখেছে। আবার কিছু কিছু রং মিশিয়ে নিজেই বলে, দেখো তো মাম্মাম এটা ভালো লাগছে কি। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর ওকে একটু সাপোর্ট করলে ও দেখেছি ভীষণ খুশি হয়ে যায়। তো আমি এই জায়গাটা ভালো করে ক্লিন করে নিলাম। আর এইগুলো এই সপ্তাহের কাজ। এগুলো একটা কি বানাবে আমি ঠিক জানি না। এইসব কাটিং করে নিয়ে এসেছে ওখান থেকে, একাডেমি থেকে। এইগুলো সব জুড়ে, ওই যে ওখানে একটা বড় যে পেপার কেটে এনেছে ওগুলো সব জুড়ে একটা কিছু চাঁদমালা টাইপের আমার মনে হয় ওটা বানাবে। আমার ঠিক জানা নেই। তো ওটা পরীক্ষা শেষ হয়ে গেলে, কালকে পরীক্ষা শেষ হয়ে যাবে, তো তারপর ওটা বানাবে। আর আজকে সব বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর বাসন পড়ে যাওয়া শুভ লক্ষণ, জানি না কে আসছে আমার বাড়িতে। তো আপনারা আসছেন, ভালো লাগবে তাহলে। তো কালকে রাতে একটু ভাত করেছিলাম, আর বাপ্পা আজকে নেই, বাপ্পা অফিসের কাজে একটু বাইরে গেছে। আমি আর মেয়ে তো দুজনে মিলে আর কি করব। তারপরে কালকে একটু তরকারি করেছিলাম এঁচোড়ের, সেটাও আছে। ভাত করে জল ঢেলে দিয়েছিলাম। এখন একটু হালকা গরম পড়ে গেছে, মানে কীরকম আবহাওয়াটা বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। ভোরের দিকটা ঠান্ডা, আবার সকাল থেকে এত গরম হচ্ছে, পাখা ছাড়া থাকা যাচ্ছে না। অনেক সময় আলু সিদ্ধ করেন তো কুকারের নিচে দেখবেন কালচে একটা দাগ হয়ে যায়। আমাদের সবারই হয়। এই কুকারের নিচে যাতে কালচে না দাগ হয়, আলু সিদ্ধের সময় জাস্ট অল্প করে নুন দিয়ে দেবেন, তাহলে দেখবেন কালচার দাগটা হবে না। আমাদের স্যার বলতেন যে মেয়েদের সমস্ত কাজে একটু একটু করে ইনভলভ করা উচিত ছোট থেকে। তাই ওকে না, আমি যখন যে কাজটা মনে হয় যে ওর জন্য ঠিক আছে, ও করতে পারবে, তখন কিন্তু ওকে আমি ডাকি। সে যতই কিছু, ও খেলা করুক যাই করুক, কারণ মেয়ে হয়ে যখন এসেছে পৃথিবীতে তখন একটু আধটু কাজ ওকে শিখতেই হবে। তাতে ওর সুবিধা, ও যখন পরবর্তীকালে কোনো হোস্টেলে যাক, পড়তে যাক, বাইরে কোথাও যাক, তখন ওর প্রবলেম হবে না। ও আমাকে দোষারোপ করতে পারবে না যে মাম্মা তুমি তো কোনো কাজই আমায় শেখাও না, তাহলে আমি কিভাবে করব। তো ছোটো থেকে একটু একটু করে ওকে বলি যে আমার সাথে এসো, হেল্প করো। ও কিন্তু আনন্দ সহকারে হেল্প করে। তো আমরা দুজনে মিলে টিফিনটা করে নিয়েছি। টিফিন ঠিক বলবো না, এখন বাজে প্রায় 11টা বেজে গেছে। তো আজকে দুপুরের হয়তো হালকা নাস্তা কিছু করব।
আর তার সাথে স্নান করে এসেছি। স্নান করার পরে না হেনা করলে কি হয়, আপনি যেই তাওয়াল ইউজ করুন তাতে একটু দাগ আপনার লাগবেই। ওই জন্য আমি চেষ্টা করি যেদিন হেনা করি না সেই দিন যে রেগুলার ইউজ করি যে তাওয়ালটা সেটা না ইউজ করে অন্য কোনো একটা ডিপ কালারের একটু গামছা বা ডিপ কোনো কালারের ড্রেস পরা, আমি এটা প্রেফার করি। তাতে কি হয়, দাগ লাগলেও আপনি সাইড করে দেবেন, ওটা তো আপনি ইউজ করছেন না, ওটা আবার যখন পরের মাসে হেনা করবেন তখন আবার নিয়ে নেবেন। আর হেনার আর একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি অরিজিনাল কোনো হেনা করেন না, আপনি যতই ধোন, ধোয়ার পরে স্নানের পরে আপনার একটু হলেও কালার ড্রপ আউট হবেই, তবেই আপনার জানবেন হেনাটা ঠিক আছে। অনেকে কালারিং হেনা করে, সেই হেনাগুলো না করে অরিজিনাল যে হেনা সেইটাই করার চেষ্টা করবেন। এত কিছু বলছি, হয়তো আপনাদের বোর লাগছে জানি। মিষ্টু যেহেতু লাস্ট ফাইনাল এক্সাম কালকে, তো ওকে পড়াতে গিয়ে আর কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। সন্ধ্যেবেলা মিষ্টু বায়না করছিল একটু পিৎজা খাবে বলে, তো আমাদের বাড়ির সামনেই এটা পিৎজাটা বানায়, তো ভাবলাম যাই আজকে। ক্লাসের আবার আইসক্রিম হয়? প্রথমে আমি ভেবেছিলাম পিৎজাটা নিয়ে বাড়ি চলে যাব, তো মিষ্টুর বায়না না আমি এখানে দাঁড়িয়ে দেখব আঙ্কেল কিভাবে বানাচ্ছে। উনি হোমমেডভাবে বানান, মানে গ্যাসের ওভেনের ওপরেই বানান উনি। বাপ্পা আজকে আসার সময় এরকম দুটো দুধের প্যাকেট এনেছে, একটা ম্যাগি আর এই যে এনেছে তরকাটা জাস্ট গরম করতে হবে আমার মনে হয় খাওয়ার সময়, তো এটা সাইড করি। এইগুলো ধুয়ে আনছি। বাইরে থেকে দুধের প্যাকেট আনলে আমি সত্যি বলতে কি ধুয়েই রাখি, আর বেসিনের অবস্থাটা এতটাই খারাপ যে বেসিনটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। ভাড়া বাড়ি বোঝেনি, সব কিছু তো সমান হয় না। আর এগুলো একটু জল ঝরাতে দিয়েছি, তারপর আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। আর কালকে মোচা বানাবো, তাই ভাবছি আজকে মোচাটা ছাড়িয়ে রাখি। মোচার না অনেক ঝামেলা, যদি ছাড়িয়ে কেটে তারপর রান্না করতে যাই তাহলে ভোর হয়ে যাবে, কারণ সারাদিনে আরও তো অনেক কাজ আছে। তারপর আমার ভিডিও এডিটিং করতে হয় সকালের দিকটা, তো সেই জন্য না হয়ে ওঠে না, সব কিছু মিলিয়ে পেরে উঠবো না। তাই রাতে এইভাবে মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি। পুরোটা ছাড়ানোর পর যে ছোট অংশটা হয়ে যায় না, সেটা আর কিছুতেই ছাড়াতে পারি না, তখন একটা ছুরির সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিই। আর এই দুটো কালকে যখন কাটবো, ছোট হয়ে গেছে তো, এটা তখন একসাথে বা একটু মানে বেছে কেটে দেবো। হাতে তেল মেখে নিলে মোচার কিন্তু আর কোনো দাগ ধরে না। আর একটা খবরের কাগজ পেতে নিয়েছিলাম যাতে বেশ এখানটা পরিষ্কার করতে না হয়, যেহেতু আজকে সারা দিন চলছে কিছু না কিছু, তো আজকে আর ভালো লাগছে না যে কিছু করব। তাই বাপ্পাকে ফোন করেই দিয়েছিলাম যে আজকে যখন ফিরবে, ও তাদের সারাদিন বাড়িতে ছিল না, যখন ফিরবে কিছু একটা খাবার নিয়ে চলে আসবে, আজকে আর রান্না করতে ভালো লাগছে না। তো দেখলাম তরকা আর নান আর রুমালি রুটি এনেছিল, আমাদের জন্য রুমালি রুটি নিয়েছিল। আর মিষ্টু যেহেতু খাবে বলেছিল নান, তো ওর জন্য নান নিয়ে এসেছে আবার। অনেকে ভাবে যে রাতে হয়তো কিছু কাজ থাকে না, সত্যি বলতে কি সকালে আমরা যতটা ব্যস্ত থাকি রাতে হয়তো একটু হলেও কম, কিন্তু কাজ তো থাকেই। এই যেরকম কিছু আনলে সেগুলো ঢালা বা কোনো কিছু মোছা, আর কালকে রাতের কিছু বাসন একটু হালকা জমেছিল, তো সেইগুলো জাস্ট ধুয়ে নিয়েছি। আর আমি না সবসময় ওই ঝুড়িটার মধ্যে রাখি না, কখনো কখনো এরকম একটা কাপড় পেতে দিই, তো তার ওপরে আমি এইভাবে বাসনগুলো উপর করে দিই। এই আজকে আসার সময় তরকা আর নান নিয়ে এসেছিলো, ওই যে বাটার নান, তো এরকম বাটার নান নিয়ে এসেছে। ও মিষ্টু এখন খাবে, তোকে দিয়ে দিচ্ছি। আর একটু পিৎজা ওই যে খেয়েছিল আর একটু পড়েছিল, নিয়ে চলে এসেছে ওইটা, তো এইটা জাস্ট ওকে দেওয়ার জন্য এখন নিয়ে এসেছি। তাড়াতাড়ি খেয়ে নেবে। হ্যাঁ, আর তুমি জামাটা উল্টো পড়েছো তো। কালকে ফ্রিজটা ডিপ ক্লিন করব, তাই ফ্রিজটা আজকে থেকে এই যে বন্ধ করে দেবো। কারণ হচ্ছে ডিপ ফ্রিজটা এই যে পুরো বরফ জমে আছে,
বেশ সুন্দর বরফ জমেছে, তো অনেক বরফ জমে আছে। তো ওই জন্য না আমি আজকে আর মাছ নেই, ওই জন্য আমি ফ্রিজটা পরিষ্কার করবো বলে আর মাছ রাখি না। জাস্ট এই সুইচটা দাবিয়ে দিলেই ডিপ ফ্রিজটা বরফটা পুরো গলে যাবে, তাহলে আমি কালকে পুরো পরিষ্কার করতে পারবো। এটা ডিপ ফ্রিজটা বন্ধ করে দিলাম। এই সুইচটা বন্ধ করলে হয়তো অনেকেই জানে না, আবার জানেও অনেকে, তবুও আমি জানি বলে আপনাদের সাথে শেয়ার করছি। এই সুইচটা বন্ধ করলে আর ডিপ ফ্রিজটা পুরো বন্ধ হয়ে যায়। তো এইটা আমি বন্ধ করে দিলাম, ডিপ ফ্রিজটা তাহলে বরফটা গলে যাবে, আর কালকে আমি পুরো ডিপ ক্লিন এটা করতে পারবো। মাসে একবার করি, তো এটা কালকে আমি ডিপ ক্লিন করব। তো চলুন, রাতে শুতে যাওয়ার আগে ওর একটা অ্যাক্টিভিটি করতেই হবে, তো এইভাবে অ্যাক্টিভিটি করেছিল তাই শেয়ার করলাম। জানি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, তো এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন, আমারও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। গুড নাইট, টাটা।